একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চিকেন পকোড়ার রেসিপিটা। খুবই টেস্টি আর খুবই লোভনীয়। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। কিভাবে বানালাম ফুল ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন বন্ধু যদি থেকে থাকো আমার, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও কিন্তু। আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করো। আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের চিকেন পকোড়াটা দেখাবো বানিয়ে, খুবই সহজ। আপনারা দেখুন। এইভাবে আমি কিন্তু প্রায় দিনই এইভাবে চিকেন পকোড়া বানাই। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। পকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে চলে এসেছি। আর চিকেনটা পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর একটু জিরে বাটা, অল্প একটু লবণও দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুড়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা করে এইভাবে আমি একটু কুড়ে নিচ্ছি। নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর নিয়েছি বেসন। আমি এখানে যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি তার অর্ধেকও কম কিন্তু বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কাটা যে কুড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প একটু খাবার সোডা আর একটুখানি বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আমি দিচ্ছি গোলমরিচ আর গোটা গরম মশলা আর জিরে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘনও করিনি আর খুব পাতলাও করিনি। এবার আমি একটা করে চিকেন নেব আর এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেলে, এবার ভেজে নেব। আপনারা এখানে সাদা তেলেও কিন্তু ভাজতে পারবেন। এইভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। এগুলো কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আমি এটাকে 2 কোটে ভাজবো। পকোড়া কিন্তু 2 বারে ভাজলেই কিন্তু খুব ভালো হয়। আবার আমি ডবল করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তাহলে দেখতে পেলেন তো কত সহজে এত সুন্দর চিকেন পকোড়া বানিয়ে দেখালাম। আর মাংসটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম সফটও হয়েছে। প্রচণ্ড এখন গরম, হাত দিতেই পারছি না। আর এরকম চিকেন পকোড়া তার সাথে যদি এরকম সস থাকে বন্ধুরা, পুরো একদম জমে যাবে সন্ধ্যেবেলাটা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।